অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আমাদের রাইটিং পার্টের চতুর্থ ক্লাসে। ক্লাসগুলোর ধারাবাহিক আজকে চতুর্থ ক্লাসে আমরা নোটিশ রাইটিং এর পরবর্তী নোটিশটি পড়া দিব। আমরা 15 পর্যন্ত পড়া দিয়েছিলাম, আজকে 16 নম্বর নোটিশ তোমাকে পড়া দিব। 16 নম্বর নোটিশ তোমাদের ধারাবাহিকভাবে মোটামুটি 5টি নোটিশ আমি তোমাকে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ক্লাসটি ধারাবাহিক তার জন্য বলবো সবাই আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন যারা সংগ্রহ করেছে এটার ধারাবাহিকতা রক্ষা করে তোমাদের সাজেশন যে 5টি নোটিশ দিয়েছি প্রতিদিন যেটা তোমাদের যে রাইটিং পার্ট পড়া দিচ্ছি প্রতিদিনের রাইটিং পার্ট প্রতিদিন কমপ্লিট করে রাখবে। তাহলে দেখা যাবে কি তুমি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে তোমার রাইটিং পার্টের কমপ্লিট গুলো মানে তোমার সাজেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কেমন? আমরা পরীক্ষার আগে চেষ্টা করবো রিভিশন করার, তবে আগে আমরা প্রথমবার একটু পড়ে নিচ্ছি। তো সবাই দেখো তোমাদের তো 16 নম্বর অর্থাৎ নোটিশ রাইটিং আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 16 নম্বরে আমি যেটা দাগিয়েছি সেটা হচ্ছে রাইটিং ফর ম্যাগাজিনের জন্য তোমার লেখা আহ্বান করা। তোমরা যারা এই বইটি সংগ্রহ করোনি তোমরা দ্রুততর সময় সংগ্রহ করে নিতে অথবা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা জানো যে অনলাইন ব্যাচের ফি হচ্ছে 500 টাকা। নতুন ব্যাচ তোমাদের শুরু থেকে শুরু করতে যাচ্ছি, খুব শীঘ্রই ব্যাচ শুরু হচ্ছে। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি বিস্তারিত তথ্য জানতে পারো ব্যাচ অথবা বই সম্পর্কে, মানে সাজেশন বই সম্পর্কে। বিগত ক্লাসে আমরা হচ্ছে কলেজ বন্ধ বিষয়কটা পড়েছি, উদযাপন বিষয়কটা শেষ করেছি, হোল্ডিং টেস্ট এক্সামিনেশন শেষ করেছি। যারা 3টি ক্লাস দেখেছো বা করেছো তারা কমেন্টে জানাতে পারো। আজকে আমরা 16 নম্বর অর্থাৎ চতুর্থ নোটিশটা শুরু করছি, যেটা কিনা রাইটিং ফর ম্যাগাজিন এর জন্য লেখা আহ্বান। এটা গুরুত্বপূর্ণ। তো চলো আজকের আলোচনা অর্থাৎ রাইটিং ফর ম্যাগাজিন আমরা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে 5টি বা যে কটি পোস্ট নোটিশ তোমাদেরকে দিয়েছি তার ভিতরে এই 16 নম্বর নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 87 নম্বর পেজ যারা বই বের করেছো খেয়াল করে বুঝে নাও। আমরা নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের নোটিশের ক্ষেত্রে বলেছি তোমাদেরকে 5টি অংশকে মেনটেন করতে হয়। প্রথমে কে বা কারা নোটিশ দিচ্ছে, মানে কোন দপ্তর থেকে নোটিশটা যাচ্ছে তার ঠিকানা, তারপর নাম্বার, তারপর ডান পাশে ডেট, তারপরে বডি, তারপরে হচ্ছে কে প্রকাশ করেছে তার পরিচয়। আজকের যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে তোমার রাইটিং ফর ম্যাগাজিন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রাইটিং ফর ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করা। কলেজে একটি ম্যাগাজিন প্রকাশিত হবে, সেই ম্যাগাজিনের জন্য রাইটিং আহ্বান মানে হচ্ছে লেখা আহ্বান করে তোমার কাছে একটি নোটিশ লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কলেজের নামটা লিখলাম যে এবিসি কলেজ কোটালীপাড়া, স্থানটা লিখটা তোমার ইচ্ছা, যে কোনো স্থান লিখতে পারো, মিরপুর, ঢাকা বা বাকেরগঞ্জ, বরিশাল ইত্যাদি যে কোনো ঠিকানা তোমার যা ইচ্ছা তাই লিখতে পারো। অফিস অফ দ্য প্রিন্সিপালের অফিস থেকে যাচ্ছে নোটিশটা, NOTICE নোটিশ গেল। তো প্রথম অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় অংশে নোটিশের নম্বর, যেমন নম্বর 214 ABCC মানে কলেজের নামের আদ্যক্ষর, তারপর সাল 2026, নোটিশটা কবে দিয়েছি ধরো হচ্ছে ডেট 3 মে 2026। তাহলে 3টা অংশ আমাদের মেনটেন হয়ে গেল। এবার বডি শুরু হচ্ছে। আবার নোটিশের মূল কি বলে এখানে চাহিদা পত্রটাকে, মানে মূল চাহিদাটা হচ্ছে ছাত্রছাত্রী হোক, শিক্ষক হোক, অফিস স্টাফের কাছ থেকে লেখা আহ্বান করা, বাছাইকৃত লেখা আমাদের কি বলো যে ম্যাগাজিনটা রয়েছে সেই ম্যাগাজিনে প্রকাশিত হবে। এখন লেখা আহ্বান করে একটি নোটিশ দিচ্ছ, যেমন সেক্ষেত্রে কি হতে পারে যে দিস ইজ হেয়ারবাই নোটিফাইড ফর অল দ্য টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফ দ্যাট, এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী এবং অফিস স্টাফদের জানানো যাচ্ছে যে আওয়ার কলেজ ইজ গোয়িং টু পাবলিশ আওয়ার অ্যানুয়াল ম্যাগাজিন, আমাদের কলেজ আমাদের বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে। বার্ষিক ম্যাগাজিন নাম হচ্ছে আলোর দিশারি, প্রকাশ করতে যাচ্ছে ইন দ্য নেক্সট মান্থ, আগামী মাসে। এভরিবডি ইজ রিকোয়েস্টেড, সবাইকে অনুরোধ করা হলো টু সাবমিট হিজ অর হার রাইটিং টু মিস্টার মঞ্জুরি মাওলা, জনাব মঞ্জুরি মাওলা স্যারের কাছে লেখা জমা দেওয়ার জন্য সকলকে আহ্বান করা হলো। মিস্টার মঞ্জুরি মাওলার পরে একটা কমা দিয়েছি, মানে হচ্ছে তার পরিচয়, উনি কে, ওনার পরিচয়, কমা দিয়ে এটাকে অ্যাপোজিটিভ বলে। তোমরা পড়েছো, পাংচুয়েশন মার্কস পড়ানোর সময় তোমাদেরকে শিখিয়েছিলাম আমি যে দ্য হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, যিনি কিনা ইংরেজি ডিপার্টমেন্টের হেড। তাহলে আমার বডি অংশ হয়ে গেল। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার রাইটিংস ইন টাইম, তাই সকল ছাত্রছাত্রীদেরকে, এখানে অল দ্য স্টুডেন্টস, দি স্টুডেন্ট শুধু বলবো না, এটা স্টুডেন্ট বাদ দিয়ে অল, তাই অল, আচ্ছা, অল আর রিকোয়েস্টেড, সকলকে অনুরোধ করা হলো টু সেন্ড দেয়ার রাইটিংস। অথবা তুমি এখানে অল দ্য স্টুডেন্টস, দ্য টিচার্স অ্যান্ড অফিস স্টাফস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার রাইটিংস ইন টাইম, যথাসময়ে তাদের লেখাটাকে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো, লিখতে পারো। এরপরে হচ্ছে তোমার কি, তারপরে পরিচয়, কে বা কারা প্রচার করেছে, সর্বানন্দ বালা, প্রিন্সিপাল, এবিসি কলেজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। এই হলো আমরা একটা নোটিশ লেখার ক্ষেত্রে 5টি অংশকে
মেনটেন করলাম, তোমরা আশা করি এই 5টি অংশকে মেনটেন করে নোটিশটি লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সিচুয়েশনাল রাইটিং এ মানে হচ্ছে এই তোমার যে 4 মার্কের রাইটিং পার্ট গুলো রয়েছে, এখানে 3টি বিষয় আমাদের সিলেবাসে রয়েছে। ধরো নোটিশ রয়েছে, পোস্টার রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। নোটিশটা প্রতি বছরই আসে, তবে রিস্ক আছে, নোটিশ এবং পোস্টার দুটোই আসে, কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্টও আসে। যে কোনো দুটি আসে তোমাকে লিখতে হবে একটি। রিস্ক এড়ানোর জন্য নোটিশ তো অবশ্যই পড়বে, পাশাপাশি তুমি পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো একটা পড়ে রাখলে ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই নোটিশ লেখো, পোস্টার লেখো বা অ্যাডভার্টাইজমেন্ট লেখো, যে কোনো লেখার ক্ষেত্রে, লেখা উপস্থাপনার ক্ষেত্রে 4টি কথা। প্রথমে লিখতে হবে বক্স করে, সেটা নোটিশ হোক, পোস্টার হোক, অ্যাডভার্টাইজমেন্ট হোক। দ্বিতীয় কথা, বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে। তৃতীয় কথা, পেন্সিল ভিতরের যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে। চতুর্থ কথা হচ্ছে পুরো লেখাটা লিখতে হবে 1 পেজে। তাহলে এই তোমার 4টি বিষয় উপস্থাপনের ক্ষেত্রে এগুলো সবাইকে মেনটেন করতে হবে। তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তোমাদের যে প্রতিদিন পড়াগুলো দেয়, এই পড়াগুলো তোমাদের শুধু মানে এই যে পড়াই আমি, এগুলো পড়ানোই শুধু না, তোমাকে পড়া দেওয়া। তোমার কাজ হচ্ছে ক্লাসটি যখন দেখেছো তুমি খাতায় বাসায় একবার লিখে রিভাইজ করবে, তাহলে তোমার এইগুলো রিভাইজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে, যে বইয়ের বাইরে প্রশ্ন করা অসম্ভব। কারণ এই বইটি অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো গোছানো রয়েছে। যে বইটি থেকে বিগত বছরগুলোতে কমন ছিল, তোমাদের বছরও বাঁধবে এবং পরবর্তী বছরগুলোতেও কমন বাঁধবে ইনশাল্লাহ। কারণ এখানে সব বিষয়গুলো পরিকল্পিতভাবে সাজানো গোছানো রয়েছে, এর বাইরে প্রশ্ন করা অসম্ভব। বইটি কিন্তু বড় না, মোটামুটি জাস্ট অনেক বড় মোটা বই না, তোমরা দেখতেই পাচ্ছ। এই সাজেশনস বইটি যারা সংগ্রহ করতে চাও, আহ এই সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করে নিয়ে প্রস্তুতি নিতে পারো, এবং ক্লাসগুলো মিলিয়ে মিলিয়ে করলে অবশ্যই তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না। সাথে সাথে যারা ইংরেজিতে একটি সাজানো গোছানো প্রস্তুতি চাচ্ছ তোমরা, মানে একেবারে আমার গাইডেন্সে যারা থাকতে চাচ্ছ, অনেকেই অলরেডি আমার ব্যাচে ভর্তি হয়েছে, তো তোমাদের নিয়ে নতুন ব্যাচ করতে যাচ্ছি এবং নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। তোমাদের ব্যাচে ভর্তি হলে 2টি গ্রুপে তোমাকে আমি ভর্তি নেবো, যেহেতু এখন সময় একটু কম, তাই প্রতিদিন তোমাদেরকে ক্লাস করিয়ে তোমাদের কোর্সটাকে কমপ্লিট করতে চাই। 2টি গ্রুপে, মানে প্রথম গ্রুপে আমি একটা গ্রুপে ভর্তি নেবো, যে গ্রুপে তোমাকে সকল গ্রামাটিক্যাল আইটেম এবং রাইটিং প্যাসেজের নিয়মগুলো শেষ করা হবে, মানে রুলস গুলো শেষ করা হবে। শুধু রুলস নিয়ে পড়ে থাকলে তো হবে না, এখন সাজেশনস কমপ্লিট করতে হবে, মানে ফাইনাল সাজেশনস কমপ্লিট করতে হবে। তো দ্বিতীয় আরেকটি গ্রুপে তোমাকে ফাইনাল সাজেশন কমপ্লিট করা হবে। তো একই সাথে 2টো গ্রুপ তুমি পাচ্ছ, অর্থাৎ 2টো ব্যাচ পাচ্ছ, যেখানে তোমাকে একেবারে শুরু থেকে রুলস শুরু করছি, প্লাস তোমাকে ফাইনাল সাজেশনস কমপ্লিট করছি। মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের বইটির দাম হচ্ছে 400 টাকা। তুমি যদি ব্যাচে ভর্তি হও, তুমি ব্যাচে ভর্তি হওয়া স্টুডেন্টের জন্য বই থেকে 200 টাকা ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ 700 টাকায় দুটো, অর্থাৎ ব্যাচ প্লাস বই একসাথে নিলে 700 টাকায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, তোমরা, আমি আবার একটু বলি যে প্রথম গ্রুপে তোমাদের গ্রামার এবং রাইটিং এর রুল পড়ানো হবে যারা ব্যাচে ভর্তি হবে। তোমাদের নতুন ব্যাচ ক্লাস শুরু হচ্ছে খুব দ্রুতই। যারা একেবারে প্রথম থেকে ক্লাস শুরু করতে চাও, শুরু করতে চাও, তারা ভর্তি হয়ে যেতে পারো। আজই ভর্তি হয়ে তুমি ক্লাসে পার্টিসিপেট, তোমার দ্বিতীয় গ্রুপের ক্লাস এখন চলছে, প্রথম গ্রুপের ক্লাসটা তোমাদের শুরু হবে খুব দ্রুতই। তো তোমরা প্রথম গ্রুপে মানে তোমরা আজই ভর্তি হয়ে, দ্বিতীয় গ্রুপে ক্লাস চলমান রয়েছে, এটা ক্লাস আজকেই শুরু করো। আর প্রথম গ্রুপের ক্লাস খুব দ্রুতই শুরু হচ্ছে, সেখানে তোমাদের প্রথম থেকে বা তোমরা ভর্তি হও, এরপরে একেবারে শুরু থেকে তোমাদের শুরু করা হবে প্রথম গ্রুপের ক্লাস, যেটা মানে রুল এবং রাইটিং, তোমার গ্রামার এবং রাইটিং এর রুলস তোমাদেরকে পড়ানো হচ্ছে এই প্রথম গ্রুপে। আর দ্বিতীয় গ্রুপে তোমাদেরকে ফাইনাল সাজেশন কমপ্লিট করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, কোর্স ফি মাত্র 500 টাকা। যারা হচ্ছে এই বইটি সহ কোর্সটি নিতে চাও, বইটির দাম 400 টাকা। তো যারা কোর্সে ভর্তি হয় মূলত তাদের জন্য আমি একটু ডিসকাউন্ট রাখি। তোমার বইটির দাম 400 টাকা, তো 5 আর 4 900 টাকার পরিবর্তে আমি তোমাদেরকে এটা জাস্ট 700 টাকায় দিচ্ছি, দুটো একসাথে নিলে। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে জানতে বা ভর্তি হতে বা বই সম্পর্কে বিস্তারিত জানতে তোমাদের হয়তো আরো তথ্য জানার প্রয়োজন রয়েছে, বা যারা অর্ডার করতে চাও, আমার এডমিন রয়েছে 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি দ্রুততর সময় যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো, অথবা ব্যাচে ভর্তি হতে পারো, বা দুটোই তুমি একসাথে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, নতুন ব্যাচে ক্লাস খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। একটু সময় মিস না করে তুমি আজকেই ভর্তি হও এবং তোমার ক্লাসগুলো নিশ্চিত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এত বড় ক্লাস যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখেছো, সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, আর তোমাদের মতামত জানিও, তোমাদের ক্লাসগুলো কেমন লাগে বা তোমরা কিভাবে উপকৃত হচ্ছ।
সেটা একটু জানালে ভালো লাগবে। আর অবশ্যই রিয়াকশন দিয়ে রাখবে, কারণ ফেসবুক বা ইউটিউব রিয়াকশন দিলে, লাইক অথবা লাভ বা কেয়ার রিয়াক্ট যেটা রয়েছে সেটা দিলে পরবর্তীতে এই জাতীয় ভিডিওগুলো তোমার সামনে বা ক্লাসগুলো সামনে চলে আসবে। এর জন্য বারবার বলা যে তোমরা রিয়াক্ট দিয়ে রাখবে, তাহলে তোমরা এই ক্লাসগুলো ভালো করে পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আরিফস ইংলিশ কেয়ার, অনলাইন প্রাইভেটের নির্ভরযোগ্য নাম, এক্সপেক্টিং সাকসেস।